হ্যালো এভরিওয়ান। তো তোমাদের আগে ভিডিওতে শেয়ার করেছিলাম ঘুরতে যাওয়ার ফার্স্ট পার্টটা খুব বড় হয়ে যাবে বলে দুটো ভাগে ভাগ করে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে দেখো পরের দিন আমরা নেমে পড়েছি সুইমিং পুলে। তো এখানে ফাঁকাই ছিল, সকালের দিকটা ফাঁকা ছিল রিসর্টে, ওই জন্য আমরাই একা, দেখতেই পাচ্ছ কি মজা করছি সুইমিং পুলের মধ্যে। তারপরে স্নান টান সেরে আমরা লাঞ্চ করে দুপুরে এই 5টা নাগাদ আমরা বেরিয়ে পড়ছি দীঘার দিকে যাব মন্দির দর্শন করতে, জগন্নাথ দর্শন করতে যাব। এই রাস্তা ধরে কি সুন্দর, আবার সেই সুন্দর পুরো গ্রাম্য রাস্তা। এখানে দেখো বিশ্ব বাংলার ওই গেটটা, দীঘার এন্ট্রির আগেই এসব বাসগুলো ফিরছে, বেরিয়ে যাচ্ছে আর কি কলকাতার উদ্দেশ্যে। এখানে আমরা চলে এলাম। এখানে প্রথমে ডালার আছে, ডালারগুলো বন্ধ ছিল, একটা দোকানই খোলা ছিল। মিষ্টি নিয়ে নিলাম ওখান থেকে। তারপরে তার আগে দেখো আমরা পার্কিং করে, দীঘাতে পার্কিং করেছিলাম, তারপরে টোটো করে মন্দিরে যাব একটুখানি ওখান থেকে টোটো করে তাও গেলাম, আসলে চিনি না বলে। এখানে হচ্ছে ডালার মার্কেটটা, একটা দোকানই খোলা ছিল, প্যাকেট করা মিষ্টি, বিভিন্ন রকমের গজা, প্যাড়া, খাজা, এগুলোই ছিল হচ্ছে প্রসাদের আর কি জন্য, ঠাকুরকে পুজো দেওয়ার জন্য। 2-4টে ফুলও দিয়ে দিল। এখানে কি সুন্দর মন্দিরটা, এত সুন্দর বানিয়েছে না, সত্যি খুব সুন্দর, আর পুরো নতুন ঝাঁচকচকে, মানে খুব ভালো লাগে। কত লোকজন দেখো এখানে দর্শন করতে এসছে বিভিন্ন জায়গা থেকে। তো আমি একটুখানি তিলক পড়াতে এসেছিলো, আমি পড়লাম, বাকিরা কেউ পড়েনি। তো এখানে সেই পুরীর জগন্নাথ মন্দিরে তো সবসময় যাওয়া হয়ে ওঠে না, দীঘাটা একদমই কাছে, সেই কারণে এখানে অনেকেই আসতে পারবে বারবার দেখতে, দর্শন করতে ঠাকুরকে। দেখো সন্ধেবেলার লুকটা দেখাচ্ছি তোমাদের, লাইট জ্বালিয়ে দিয়েছে, কি যে ভালো লাগছে না মন্দিরটা, এই লাইটের এফেক্টে, ভীষণ সুন্দর একটা লাইটের এফেক্ট চারদিকে, আর বেশ বড় জায়গাটা জুড়ে এই দীঘার জগন্নাথ মন্দির। আমরা পুজো দিয়ে দিলাম, পুজো দিয়ে প্রসাদ নিয়ে তারপরে এখানে বাইরে দাঁড়িয়ে একটু ফটো তুলছিলাম, একটু ভিডিও করছিলাম। তো এবারে ফিরতে হবে, হয়ে গেছে। অ্যাকচুয়ালি মেন কাজ তো পুজো দেওয়াই ছিল, তো হয়ে গেছে। টুকটাক এখান থেকে বসে একটু চা খেলাম, চায়ের স্টল, একটু চা খাবো, চায়ের সবাই বললো চা খাবে, আর কিছু একটু টুকটাক খুচরো কিছু কেনাকাটি করেছিলাম। আসলেই টুকটাক কিছু কিনতে ইচ্ছা করে, তো ফিরে যাচ্ছি। সন্ধে নেমে এসছে, প্রায় ওই 7:30 পৌনে 8টা বাজে। তো এখানে আমরা আবার রিসর্টে ফিরে এসেছি পুজো দিয়ে। এবারে উপরে যাব, একটু ফ্রেশ হব হয়ে, এবারে স্ন্যাক্স অর্ডার করে দিয়েছিলাম। ফোন মানে যখন ফিরছিলাম তখনই ফোন করে দিয়েছিলাম ওদেরকে, ওরা বানাতে শুরু করেছে, এক্ষুনি দিয়ে দেবে। তো এখানে দেখো রাত্রিরের ডিনার করে পরে, এটা হচ্ছে স্যাটারডে সকালে যেদিন ফিরবো সেদিন ব্রেকফাস্ট, বাফেট ব্রেকফাস্ট। আমরা একটু পরের দিকেই গেছিলাম, সব তৈরি করে হয়ে একদম রেডি হয়ে বেরোবো বলে। এখানে দেখো জ্যাম টোস্ট, এখানে লুচি, পুরি সবজি আর কি যেটা বলে ওরা, হ্যাঁ, ডিম সেদ্ধ ছিল, চাউমিন ছিল, ইডলি ছিল, চা ছিল, দুধ, কর্নফ্লেক্স, অনেক কিছু ছিল খাবারের। তা আমি শুধু পুরি সবজি কটা খেয়েছিলাম, আর তোমাদের দাদাভাইও খেয়েছিল, আমার 2 মেয়েরা খায়নি, বললো গাড়িতে যাবো অনেকক্ষণ, তারপর গা বমি করে নাকি ওদের খেলে। এই যে বাগুই, আমার ছোটোবেলাকার বন্ধু জয়ন্ত, ওরই রিসর্ট অ্যাকচুয়ালি, ওই মালিক এই রিসর্টের। তো আমরা বেরিয়ে পড়লাম, 10:30 নাগাদ আমাদের হয়ে গেছিলো, চেক আউট টাইম 11 ছিল, কিন্তু আমাদের তাড়া ছিল একটু ফেরার, তাই জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। আর কোলাঘাটে এখানে এসে একটু হল্ট করলাম, আমি নিয়ে ঢুকে পড়লাম, কারণ বিরিয়ানি তো সবার ফেভারিট। দুপুরে লাঞ্চ হবে বিরিয়ানি অর্ডার করে দিলাম, বিরিয়ানি, মাটন কষা, মাটন হান্ডি আর স্যালাড ছিল। তো জমিয়ে খাওয়া দাওয়া করে এখান থেকে আবার রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। আর এখান থেকে অনেকগুলো মকটেল নেওয়া হয়েছিল, মকটেলও খাওয়া হয়ে গেছে। তারপরে বিল মিটিয়ে আমরা আবার কলকাতার উদ্দেশ্যে রওনা দেব। একটু আমাকে এক্সস্টই লাগছিল অনেকক্ষণ, বেশ গরম ছিল, মেদিনীপুরের ওদিকটা বিভৎস গরম। চলো টাটা বাই আজকের মতো।